আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ছোঁয়া বলছি বগুড়া থেকে। আজকে ভিডিওটা শুরু করে দিয়েছি। এখন বাজে প্রায় 2টার মতো। তো ভাবলাম একটু ভিডিও এখান থেকেই শুরু করি, যেহেতু সারাদিন কোনো ভিডিও করা হয়নি। তো এখানে একটু ফ্রেশ হয়ে রেডি হয়ে আমি আমাদের বাগানের ওই পাশটায় যাচ্ছিলাম। তো আজকে প্রচুর শীত, যার কারণে সারাদিনটা খুবই আলসেমি লাগছিল, খুবই ভালো লাগতেছিল না, আবার শীত লাগতেছিল। আর এখানে সে আমাকে 100 টাকা দিয়ে চলে গেছে ব্যাংকের ভিতর ফেলানোর জন্য। যাই হোক, আমি একটু এই পাশে আসলাম। এই যে আমাদের যে আমড়া গাছের যত পাতা ছিল, গাছে তো এখন আর কোনো রকম পাতা নাই। এই যে গাছ একদম ফাঁকা। তো এইগুলো আমরা সব ঝাড়ু দিয়ে ওই যে ওখানে কিছু জমা করে রাখছি, তারপরে এইখানে কিছু রাখা হয়েছে, আর অনেকগুলো পাতা এই যে এই পাশে রাখা হয়েছে। এইগুলো পাতা এখন পা দিলেই তো দেবে যাচ্ছে। সে আজকে সকালবেলা এখানে সব গাছে পানি দিছে। এই যে পুঁই ফলগুলো এখন আমার উঠানো লাগতো, গাছের পুঁই ফলগুলো অনেক বাড়তি হয়ে যাচ্ছে। ও থাকলে আমি তা উঠাইতাম। গাছের বড়িগুলো দেখেন আস্তে আস্তে বড় হচ্ছে। আসলে এত ধুলা গাছের, মানে পাতার উপরে প্রচুর পরিমাণে ধুলা, যার কারণে কিছুই বোঝা যায় না। ওই যে ওনাদের গাছে অনেক পেঁপে। এগুলো পাতা আসলে কিন্তু মুচমুচা ছিল, ওই যে পানি দেওয়ার জন্য এগুলো যে এরকম একটু সাউন্ড কম হচ্ছে। আমার কিন্তু পাতাতে যখন পাড়া দিই তখন কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। ভাবছিলাম যে কিছু গাছ লাগাবো, কিন্তু মানে গাছ লাগাবো বলতে গাছ তো আছেই, ওগুলো আসলে লাগানো হয়নি ওভাবে। আর মাটিগুলাও সার নাই, যার কারণে আমার গাছগুলো হচ্ছে না। শীতের টাইমে মনে হয় এরকমই হয়, গরম আসলে তখন একটু ভালো হবে গাছগুলা। আরেকটা জিনিস দেখাই আপনাদের, এই যে এগুলা হচ্ছে গন্ধরাজ ফুলের গাছ। দেখেন এগুলো কত রকম, মানে অনেকগুলো ফুল আসছে গাছে। এই যে চাইল্ড লিকারগুলো গাছের গোড়াতে ছিটে দেওয়া হয়েছে। অনেকগুলো চাইল্ড লিকার নিয়ে আসা হয়েছে। এই যে গাছের প্রত্যেকটা ডালে ডালেই ফুল। কি যে হবে দেখা যাক। আর শোলক গাছগুলো হচ্ছে পানি দিছি যাতে আর একটু ভালো হয়, আমি একটু রান্না করে খাবো। আর এই যেগুলো সব চাইল্ড লিকারের বস্তা, এগুলা দিয়ে আমরা যে গাছ লাগাবো। ওই যে এখানেও একটা লেবু আছে। এই গাছের লেবুটা না আসলে কালারটা কেন জানি এরকম চেঞ্জ হয়ে যায়। আর এই গাছেও তো অনেক লেবু আসছে। লেবুটা পাড়ে নিয়ে যাই। লেবুটা তো একদম ইয়ে হয়ে গেছে, পেকে যাচ্ছে আস্তে আস্তে। যখন মন খারাপ লাগে তখন কিন্তু আমি এই পাশে এরকম আসি, এসে বসে বসে থাকি। দেখা যায় একটু হলেও ভালো লাগে। সারাদিন বাসার ভিতর তো আর ভালো লাগে না। গাছ লাগাতে চাইছিলাম কিন্তু গাছ লাগাই নাই। আর আজকে দুপুরে দেখা গেছে যে ভালোও লাগতেছিল না, সেই জন্য ভাবলাম একটু আপনাদের সাথে গল্প করি। রান্না শেষ করছি। এটা হচ্ছে যে এই মুকুট ক্যাকটাস নাকি জানি একটা নাম বলে, এটা আসলে আমার মনে নাই। আজকে অনেক শীত ছিল, যার কারণে আমি গোসল দেই নাই, আর ভালোও লাগতেছিল না। সেই জন্য ভাবলাম রান্না শেষ করছি, ঘর দুয়ার সব কিছু মানে ঝাড়ু দিছি, পরিষ্কার করছি, করে এই পাশে আসলাম একটু হাঁটাহাঁটি করার জন্য। তো রোদও নাই, একদম শীত, যার কারণে আমি গোসলও দিই নাই। ওই জন্য একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এই পাশে আসলাম। আর এত ঠান্ডা, দেখেন রোদ নাই, একদম অন্ধকার।
হালকা একটু রোদ দেখা যায়, তাও আবার বন্ধ হয়ে যায়। আর আমার বর তো সে গেছে বাহিরে, যার কারণে আমার আর ভালো লাগছে না, সেজন্য ভাবলাম একটু আপনাদের সাথে কথা বলি। কি আর বলবো, সারাদিন বাসায় থেকে। কালকে মানে একজন ভাবি আসছিল, তার হাজব্যান্ড, তার একটা বাচ্চাও আসছিল। ভাবছিলাম একটু ভিডিও করে রাখি, তার হয়নি ওরকম করে। ভাইয়ারা চলে গেল অনেক তাড়াতাড়ি। তারপর আমরা নদীর ওইদিকেও একটু গেছিলাম হাঁটতে, কিন্তু আসলে ওরকম করে আর ভিডিও করা হয় না। আজকে অনেক ঠান্ডা, যার কারণে ওয়েদারটা অনেক সুন্দর, কিন্তু শীত ভাব বেশি হলে না, আর একটু রোদ উঠলে কিন্তু ভালো লাগে। বেশি ঠান্ডা পড়লে, রোদ না হলে কিন্তু ভালো লাগে না। তো আপনাদেরকে আমি এই পাশটা একটু দেখাই। এই যে বড়ই গাছ দেখেন, আসলে কি দেখাই আর কি করি। এই যে আমাদের গাছে লাউ চলে আসছে, আসলে লাউগুলো না হচ্ছে না, রোদ পায় না, যার কারণে লাউ এই যে এতটুকু হয়েছে, আর একটু যে বড় হবে তার হচ্ছে না। আর এইদিকে আমার এই গাছগুলোর অবস্থা খুবই খারাপ, শুধু মানে পাতা লম্বা হচ্ছে, কিন্তু মাটিতে কোনো রকম সার না থাকার জন্য কোনো রকম পাতা নতুন হয়ে আর বের হচ্ছে না। তার মধ্যে পড়ছে শীত, যার কারণে গাছগুলা মনে হচ্ছে যার থমকে গেছে, কোনো রকম আর পাতা বের হচ্ছে না, খুবই আস্তে আস্তে বের হচ্ছে। আর এইদিকে এই যে গাছগুলা তো অনেক সুন্দর, তার মধ্যে আমি একটু গাছগুলা ট্রান্সফার করব, কিন্তু ওই যে শীতের জন্য আর কিছুই করা হলো না। আজকের শীতটা খুবই মানে কড়া হয়ে উঠছে, মানে কড়া হয়ে মানে ঠান্ডা বাতাস ছাড়তেছে। আর এই যে এই গাছগুলোও লাগানো লাগবে। আর এই এরপর আমি একটু এই পাশে আসতেছি, দাঁড়ান আরেকটা জিনিস দেখাই। সেটা হচ্ছে এই যে আমাদের লিচু গাছের গোড়াটাও সুন্দর করে সে কালকে এই যে মাটিগুলা চেঁচে তারপরে ওর ভিতরে কিছু চায়ের লিকা ছিটাই দিছে। তারপর আমি আজকে দুপুরে কি কি রান্না করলাম সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। এটা কালকে রান্না করছিলাম মুরগি দিয়ে আলু, আর এই যে আজকে রান্না করছি আলু বেগুন দিয়ে ডিম, তারপরে ভাত। আর এই পাশে হচ্ছে আমার শ্বশুরের জন্য সিম আলু বেগুন দিয়ে মাছের ঝোল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।